পুরো নাম কি বাপির? পুরো নামটা কি? বাপি মামা। টাইটেল জানো না? না। কি বলে ডেকে নিয়ে যেত? পুতুল লোক দেখে। পুতুল? পুতুল লোক দেখে। আমাদের বাড়িতে চল পুতুল দেবো। হুম। তারপর ওখানে নিয়ে কি করতে? হ্যাঁ। হুম। আচ্ছা, মানে তোমার কি সমস্তভাবে তোমাকে নগ্ন করতো জামা কাপড় খুলে? হুম। হ্যাঁ। হুম। তারপর নোংরামি করতো? কি করতে বল? কতদিন করেছে এরকম? অনেক দিন। এই তোকে আমি দেখেছি ওই সব মিথ্যে কথা বলবি না, তোকে মারবো তো মেরে তোর এতক্ষণ তুমি কি বললে? এতক্ষণ তুমি কি বললে? ভয় কথা শুনে তুই চুপে থাক না, আমি করছি তো। এই মারিস না স্যার, এটা তোর বোন, এটা তোর বোন, এটা তোর বোন, এটা তোর বোন। কি এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এই মেয়েটা তো, এই মেয়েটা তো, এই মেয়েটা তো সেদিন টোটো করে নিয়ে গেছে। এই মেয়েটা তো, এই মেয়েটাকে এই বাড়ি দিয়ে আমরা পেয়েছি বাপিদার সাথে, এই বাপিদার সাথে, ঠিক আছে? বাপিদার ফেস দেখা ওর মধ্যে দেখানো আছে, এখন আর দেখাচ্ছি না। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো মামার কীর্তি। আপনারা সিনেমায় দেখেছেন দাদার কীর্তি, আজকে আমরা দেখাবো মামার কীর্তি। আর এই মামার কীর্তি দেখাতে গিয়ে যে বিষয়টা তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যা দেখলে আপনারা স্তম্ভিত হয়ে যাবেন যে এমন ঘটনাও ঘটে। দেখুন, আমাদের রাজ্যে বিধানসভার নির্বাচন নিয়ে প্রশাসন বলুন, সাধারণ মানুষ বলুন, অনেকের ভোটার লিস্টে নাম ওঠেনি, এইসব নিয়ে অনেক মানুষ ব্যস্ত রয়েছে। আর এই ব্যস্ত থাকার ফলে কিছু কিছু এই হায়না নেকড়ের দল কিভাবে ছোট ছোট বাচ্চাদের একেবারে কৈশোর নষ্ট করে দিচ্ছে। শুধু বাচ্চাদের বললে ভুল হবে, মানে মানসিকভাবে অসুস্থ বাচ্চাদেরও তারা ছাড় দিচ্ছে না। তেমনই একটি ভয়ঙ্কর এবং অমানবিক ঘটনা আজকে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছে আপনাদের সামনে। আমরা প্রথমেই দেখাতে চাই ওই মানুষরূপী যে হায়না, মানুষরূপী যে নেকড়ে, সেই মানুষরূপী হায়নাকে আগে আমরা দেখাতে চাই আপনাদের। তারপর কি তুলে নিয়ে আসলেন আমাদের ক্রাইম রিপোর্টার, যা শুনলে আপনাদের প্রতি ছত্রে ছত্রে আপনাদের ভেতরে কিন্তু আর মানে রাগ কাকে বলে সেই রাগ কিন্তু ফুটে উঠবে। আগে দেখুন সেই হায়নার ছবি। তুমি ওই মেয়েকে নিয়ে জেনে ঢোকাচ্ছ এই বাড়িতে, বাড়িতে ঢুকে এইসব এইসব করছো বাপিদা। হ্যাঁ, পয়সা নিতে এলো, আমরা দেখছি না, আমরা এলাকায় থাকি না। আমি তোমার সঙ্গে ধরেছি, ওকে রঙে আসতো, তুমি ওকে লুকিয়ে রেখে দিয়েছো। যদি পয়সা পাইলে পয়সা থাকতো তাহলে ওরাই থাকতো। তুমি উল্টো পাল্টা কাজ করছো ওর সাথে, ভিডিও হয়ে গেছে, ঠিক আছে? এতক্ষণ তুমি কি বললে? এতক্ষণ তুমি কি বললে? ভয় কথা শুনে তুই চুপে থাক না, আমি করছি তো। এই মারিস না স্যার, এটা তোর বোন, এটা তোর বোন, এটা তোর বোন, এটা তোর বোন। এদিকে আসো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এই মেয়েটা তো, এই মেয়েটা তো, এই মেয়েটা তো সেদিন টোটো করে নিয়ে গেছে। এই মেয়েটা তো, এই মেয়েটাকে এই বাড়ি দিয়ে আমরা পেয়েছি বাপিদার সাথে, এই বাপিদার সাথে, ঠিক আছে? বাপিদার ফেস দেখা ওর মধ্যে দেখানো আছে, এখন আর দেখাচ্ছি না। বাপের কাছে কখন গেছিলে?
রাত্রিরে যখন আমাদের বাড়িতে গেলি ক টাকা দিয়েছে? 100 টাকা। ওর বউ ছিল না রাত্রির বেলা? না, ও, আর কোন গেট দিয়ে ঢুকেছিস? এই গেট দিয়ে। বড় গেট থেকে? হুম। ও, শরীর খারাপ অবস্থাতেই করেছিস? বাপি কি দিয়ে করেছে? বেলুন দিয়ে। বেলুন দিয়ে। এই এখন কেউ দেখিনি? না, ঢুকতে কেউ দেখিনি? না, বাপি কি এখান দিয়ে তোকে নিয়ে গেছে ডেকে? সেখান দিয়ে ডেকে নিয়ে গেছে। ও, তুই কোথায় ছিলি? আমি ছিলাম বৃত্তিতে ওইখানে বসেছিলাম। আরও তোকে নিয়ে গেছে তখনই? হুম। ও, এবার বললাম, এবার আগেটা থেকে আমি বলে দিদি পাঠিয়েছি। কি করেছে? কে ওরম করেছে? বাপি। ও ডাকে তোকে? হুম। কালকে? হ্যাঁ, কালকে ডেকেছে? কখন? দুপুরে। ও, আপনার মেয়ের সঙ্গে কি হয়েছিল? আমার মেয়ের সাথে আজকে 1 বছর ধরে বাপি মণ্ডল ওকে নিয়ে যেত, নিয়ে যে মণ্ডলপাড়ায় নিয়ে যে ওকে ধর্ষণ করতো, বাড়িতে নিয়ে যেত, বাড়িতে নিয়ে যে এরকম ধর্ষণ করতো। তারপরে আমি একদিনকে ওকে ডাকলাম রাস্তায়, ডেকে বললাম যে এরকম বাপিদা তুমি কেন এরকম আমার মেয়ের সাথে করছো? বলে তোর কোনো প্রমাণ আছে? প্রমাণ যেদিনকে দেখাবি সেদিনকে আমার সাথে লড়বি। তারপরে 27 তারিখের দিন ওকে সন্ধ্যাবেলা নিয়ে গেছে ওর ঘরে, নিয়ে যে আমার মেয়ের সাথে এরকম ধর্ষণ করেছে আর খারাপ করেছে। তখন একটা পুতুল দিয়েছে, তখন আমি বললাম কি তোকে পুতুলটা কে দিয়েছে? বললো না এরকম বাপি মামা দিয়েছে। আমি বলছি কেন দিয়েছে? বলছে না আমাকে ডেকে নিয়ে যে খাটের মধ্যে বেলুন দিয়ে আমার সাথে এরকম খারাপ কাজ করেছে। বাপি মণ্ডল থাকতো কোথায়? থাকতো আমাদের পাশেই। আপনার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়ির পাশেই। তারপরে আমরা কি করেছি, ও আমার বান্ধবী 3:30-র সময় বলছে কি আজকে তোকে ডেকেছে? বলছে কি হ্যাঁ মামা ডেকেছে 3টের সময়। বলছে কি ঠিক আছে। 3টের সময় একে যখন ঘরে ঢোকানো হলো, তারপরে ওকে বাথরুমের মধ্যে লুকিয়ে আমার বান্ধবী যখন গেছে তালা ভাঙতে, তখন বলছি না আমি খুলবো না, কেউ নেই। ওরা বলছে কি খোলো, আছে কেউ? বলে না নেই বলছি তো। বলে ঠিক আছে। তালা তখন আমার ছেলে তালা করে ওটা খোলো, তবে তালাটা খুলে দেখে আমার মেয়েকে বাথরুমের মধ্যে আটকে রেখে দিয়েছে। ওরকম খারাপ আমরা দেখেছি। আপনারা থানাতে কেস করেছেন? হ্যাঁ থানাতে। তারপরে আমি কাজ থেকে এসে তারপর থানায় গেলাম। থানার থেকে তারপরে পুলিশ আসলো। তারপরে আমরা পার্টির লোকদের ডাকিনি, তাপসরাকে আমরা ডাকিনি, তাপসরাই নিজেই এসে আমাদের বলছে কি যা হওয়ার হয়ে গেছে মিলচাল করে নাও। এটা শুধু তো গায়ে হাত, হ্যাঁ তোমার মেয়েরই বদনাম হবে, তো শুধু তো গায়ে হাত দিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে ব্যাপারটা তোমরা মিলচাল করে নাও। তাপস কি ছিল সময় যখন এসব? হ্যাঁ না তখন ছিল না, তো পরে। তাই তো সেটাই বললাম যে একটা সন্ধ্যাবেলা এসে ওইসব করছে। তারপর সঞ্জয় মণ্ডল। তাপস রায় কে? তাপস রায় একটা কাউন্সিলর। কত নম্বর ওয়ার্ডে? 35 নম্বর ওয়ার্ড। 35 নম্বর ওয়ার্ডে উনি কাউন্সিলর? হ্যাঁ। আচ্ছা, উনি এসে বলেছেন হ্যাঁ আপনারা মিটমাট করে নাও, পাড়ার ছেলে যা হওয়ার হয়ে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে তোমরা মিলচাল করে নাও। হ্যাঁ মিলচাল করে নাও। তখন সঞ্জয় এসে বলছে কি যে বাপি তুই কিছু ভাবিস না, আমি আছি তোর পাশে, তো আমি যদি ওরা কিছু করতে পারবে না, ওদের কেউ নেই। হ্যাঁ তখন আমরা আবার হ্যাঁ এর লোকের টাকার লোকে এরকম করেছে। তারপরে আমরা পরের দিনকে আবার থানায় গেলাম, ওরা কোনো কেস নিতে দেয়নি। তারপরে আমরা উকিলবাবুকে ফোন করে তারপরে সেই বড়োবাবু এসে আমাদের কেসটা নিল। আমি চাই আমার মেয়েটাকে যতদিন এরকম ধর্ষণ করেছে আমি বিচার চাই, আর যে বাপি মণ্ডল সঞ্জয় এদের শাস্তি চাই আমি। হ্যাঁ ধরা একাই পড়েছে বাপি, না ওটা তো দালাল। হ্যাঁ দালালটাই তো সব কিছু করাচ্ছে ওদের। হ্যাঁ ওদের সাপোর্টে করছে। সঞ্জয় পণ্ডিত। কিছু নেই, কিচ্ছু নেই ওর শরীরে, কিচ্ছুলে রক্ত নেই, মেন্সও ভালোভাবে হয় না জানেন, এমন করে দিয়েছে। আমি বাপির বয়স আপনাদের মতন হবে। হ্যাঁ তারও বেশি। একটা মামার বলে ও ডাকতো। হ্যাঁ আজকে আমি কমজোরি বলে আমি চাই আমার মেয়ের বিচার হোক, আমি চাই আমার মেয়ের শাস্তি। আমার আশাপাশির লোক কেউ আমার পাশে নেই,
কেউ একটুখানি প্রতিবাদ করলো না। পাশের বাড়ির থেকে আমি বললাম যে এরকম এরকম আমার মেয়েকে এরকম করছে, বলছে হ্যাঁ তোমরা যদি ধরো আমাকে ডাকবে। যখন আমরা ধরলাম পাড়া চেঁচিয়ে করলাম যে আমার মেয়েটাকে এরকম তোমরা বাঁচাও, কেউ আসলো না। লাস্টে কিছু না, ওই যে সঞ্জয় ওকে করাচ্ছে। হ্যাঁ পার্টি, হ্যাঁ ওই যে সঞ্জয় কি বলো, হ্যাঁ দালাল আছে ওর, এতেই চলছে ও। হ্যাঁ আমাকে শুধু টাকার হুমকি দেখায়, এত টাকা দেবো এত টাকা দেবো। আমার টাকা দিয়ে হ্যাঁ আপনাদেরকে প্রলোভন দিচ্ছে। হ্যাঁ আমার টাকা চাই না, আমি চাই আমি শাস্তি। আমার মেয়েকে যেরকম করেছে তাদের জন্য শাস্তি হয়। আমার পেছনে কেউ নেই আজকে। তুমি হ্যাঁ যে আসবে মীমাংসা করবে, আমায় ফোন করবে, কিন্তু হ্যাঁ ফোনও করিনি, ওরা ফোনও করেনি, ওরা কোনো এই করল না আমাকে। আজকে আমি গরিব বলে আমার পাশে কেউ নেই একটা মাথায়। আজকে আমার বান্ধবী আমার পাশে এসে দাঁড়িয়েছে, সেও খারাপ হয়ে গেছে। আজকে আমার মেয়েটাকে ওরাই বাঁচিয়েছে। আজকে যদি ও না থাকতো আমার মেয়েটাকে ওরা শেষ করে দিত দিনের পর দিন। আর আজকে আমার কাজে তো বেরোতেই হবে, কাজ না করলে আমি পেট চলবে কি করে। আপনি মুখ্যমন্ত্রী সে কি আপিল করতে চাইছেন? আমি যেরকম আপনার বাচ্চা মেয়েকে হ্যাঁ শাস্তি চাই। শাস্তি চাইছেন? হ্যাঁ আমি শাস্তি চাই, আমি এর বিচার চাই। যাতে আমার মেয়েটাকে যেরকমভাবে ওরা করেছে সর্বনাশ করেছে, আমি তাদের শাস্তি চাই। এই তাপস রায় তো কি পার্টি করে? টিএমসি করে। টিএমসি পার্টি হ্যাঁ কাউন্সিলর তো। হ্যাঁ উনি বলছেন যে টাকা দিয়ে হ্যাঁ কেসটাকে করে নাও। দিয়ে দাও। হ্যাঁ কিন্তু বেশি করছে সঞ্জয় পণ্ডিত। হ্যাঁ হ্যাঁ ও বেশি করছে। আচ্ছা আপনারা তো দেখলেন যে হায়না তার ঘরের মধ্যে রয়েছে এবং প্রতিবেশীরাও কি বলছে আপনারা শুনলেন। আমরা আজকের এই ঘটনাটাকে আপনাদের তুলে ধরতে চাই এই কারণেই, এটাকে কিন্তু শুধুমাত্র আপনারা খবর মনে করবেন না। আপনারা মনে করবেন যে আপনারা যারা সাধারণ নাগরিক রয়েছেন, যাদের বাড়িতে নাবালিকা রয়েছেন, তাদেরকে সতর্ক করার জন্যই আজকের আমাদের এই প্রতিবেদন। এই আপনারা যে লোকটিকে দেখছেন, এই লোকটির নাম হচ্ছে বাপি মণ্ডল। বয়স 50 থেকে 55 হবে। কি হয়েছে আপনারা শুনলে একেবারে মানে চমকে উঠবেন। আচ্ছা শুনুন, সেই ঘটনাটা আগে শুনুন। ঘটনাটা হচ্ছে একটি বাচ্চা মেয়ে, 14-15 বছর তার বয়স হয়েছে, মানসিকভাবে অসুস্থ, রক্তাল্পতায় ভুগছে এবং তার উপরে লাগাতার কয়েক মাস ধরে তার উপরে নির্যাতন করা হয়েছে। তাকে বাধ্য করা হয়েছে শারীরিক সম্পর্ক করতে। কে করেছেন? এই বাপি মণ্ডল, যার বয়স 50 থেকে 55। আর এর সঙ্গে তাকে সহযোগিতা করেছেন একজন জমির দালাল, যার নাম সঞ্জয় পণ্ডিত। এরা কিন্তু সবাই ভাটপাড়া যে থানা রয়েছে, সেই ভাটপাড়া থানা এলাকায় এদের বাড়ি। আপনারা তো জানেন যে এই যে বাচ্চাদের নির্যাতন হয়, আমরা পুরো ছবিটা আপনাদের তুলে ধরে দেখাতে পারছি না। যদি দেখতেন তাহলে আপনাদের চোখের জল বেরিয়ে যেত যে কোথায় আমরা চলেছি। যেখানে একটা পাশের বাড়ির প্রতিবেশী লোককে মামা বলে ডাকে, সেই মামা বাচ্চা মেয়েটির মা যখন কাজে যায়, তার বাবা চলে গেছে, মা যখন কাজে বেরোয়, তখন এই প্রতিবেশী মামা তাকে পুতুল দেওয়ার লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে তালা বন্ধ করে তারপর তাকে নির্যাতন করেন। এমন খবর দেখার পরে কি বসে থাকা যায়? এমন খবর দেখার পরে কি স্পিকটি নট থাকা যায়? আমরা তো দেখুন নির্বাচন চলছে, নির্বাচন আসছে, নির্বাচনের খবরের চাইতেও আমরা মনে করি এইসব খবরগুলো মানুষের আরো বেশি বেশি করে জানা দরকার। আচ্ছা আপনাদের যে এই যে বালিকা যার উপরে নির্যাতন হয়েছে, তার মুখ ঢেকে একটু তার কথা আমরা আপনাদেরকে শোনাতে চাই। তারপর আবার কি হলো, কিভাবে করলো, সেইটা আমরা বলছি আপনাদের। কি হয়েছিল? ডেকে নিয়ে যেত। কে ডেকে নিয়ে যেত? বাপি মামা। বাপি মামা? হ্যাঁ। কোথায় থাকে? বাড়িতে। মানে বাপি মামা তার বাড়িতে ডেকে নিয়ে যেত। পুরো নাম কি বাপির? পুরো নামটা কি? বাপি মামা। টাইটেল জানো না? না। কি বলে ডেকে নিয়ে যেত? পুতুল লোক দেখে। পুতুল লোক দেখে। আমাদের বাড়িতে চল পুতুল দেবো। তারপর ওখানে নিয়ে কি করতো? তোড়াতড়ি করতো। হ্যাঁ। আচ্ছা, মানে তোমার কি
সমস্তভাবে তোমাকে নগ্ন করতো, জামা কাপড় খুলে? হুম হ্যাঁ, হুম তারপর নোংরামি করতো? কি করতে বল? কতদিন করেছে এরকম? অনেক দিন তুমি বলো না যে এসব করবে না তুমি আমার সাথে? বলেছি। কি বলে? ওরা মার্ডার করে দেবে? হ্যাঁ কাকে? তোমার মাকে না বাবাকে? আমাকে। তোমাকে মার্ডার করে দেবে? হুম তো কতদিন ধরে এই কাজটা চলছিল? আর দিন না হ্যাঁ, আমার কবে দিয়ে মাইটা মা কেন বলবে? বল 1 বছর। 1 বছর। 1 বছর ধরে? আচ্ছা 1 বছর দিয়ে তোমার সঙ্গে এরকম কাজ করতো? হ্যাঁ, তোমারকে বাড়ি দিয়ে কি বলে নিয়ে যেত? পুতুল লোক দেখিয়ে। পুতুল লোক দেখিয়ে? হুম তারপরে নিয়ে যে যাওয়া পরে কি করতো? করে নিত কি করে নিত? চোদাচুদি। ও মানে নোংরামি করতো তোমার সঙ্গে? কাপড় জামা খুলে নোংরামি করতো? দর্শন করতে হবে। তুমি কিছু প্রতিবাদ করতে না? বলেছিলাম, তারপরে কি হলো? করলো আবার। বলা পরেও করতো? কি তোমাদেরকে ধমকিও দিত তোমাকে? হুম তুমি কি সেই ভয়ে যেতে ওর সাথে? ও ডেকে নিয়ে যেত, আর ভয় ভয় করতো না তোমার? ভয়ও করতো। আচ্ছা ওর সঙ্গে আর কেউ থাকতো? ও একাই তোমার সঙ্গে নোংরামি করতো কি আর কেউ হ্যাঁ। থাকতো? একাই করতো, একাই করতো? কি কাজ করে ও? কাজ করে না, টোটো চালায়। টোটো চালায়? হুম। তুমি মামা বলে ডাকতে? হুম সেই সুযোগ নিয়ে তোমাকে নোংরামো করেছে? আর কোথায় নিয়ে গেছিল? মন্ডলপাড়া বল। মন্ডল পাড়ায়। মন্ডলপাড়া? কোথায়? ওর বাড়ি? হুম ওর বাড়ি মন্ডলপাড়া মানে জগদ্দল থানা এলাকায়? না, রাস্তা ওই পোস্ট অফিসে কোন ওইখানে। থানার নাম কি তোমাদের? থানার নাম জানি না, ভাটপাড়া। 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 হাটপাড়া থানা? ওইখানে নিয়ে যেত। আপনারা শুনলেন বাচ্চাটির কথা। এমন খবর দেখাতে আমাদেরও খুব খারাপ লাগে, কিন্তু কেন তুলে ধরতে হয় জানেন? তুলে ধরতে হয় মানুষকে সতর্ক করার জন্য। যেখানটায় আমরা বলছিলাম যে এর মা কাজে বেরিয়ে যাবার পরে এই বাপি মণ্ডল, যাকে মামা বলে ডাকে এই বালিকাটি, সে এসে তার বাড়িতে নিয়ে যেত এবং নিয়ে যাওয়ার পরে দরজা বন্ধ করে তারপরে তার সাথে শারীরিক সম্পর্ক করা হতো জোর জবরদস্তি। এবং এই খবর যদি বাইরে ফাঁস করা হয় তাহলে তাকে এবং তার মাকে মানে খুন করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হতো। বুঝতে পারছেন? এবার দেখুন, কথায় বলে চোরের 10 দিন সাধুর 1 দিন। প্রতিবেশীরা যখন বিষয়টার ওপর নজরদারি চালিয়ে তারা যখন ওই বাপি মণ্ডলকে বাড়িতে গিয়ে ডাকলেন এবং বাপি মণ্ডলের যে বাথরুম রয়েছে সেই বাথরুমটা কিন্তু বন্ধ রয়েছে, এলাকার লোকেরা বলার পরে ওই বাথরুমটা খোলার পরে দেখা গেল বাথরুমের মধ্যেই বাচ্চা মেয়েটা রয়েছে। ভাবছেন? আর এই বাচ্চা মেয়েটা যখন প্রথম দিনের পরে যখন প্রতিবাদ করেছিলেন, এই বাপি মণ্ডল এত বড় মানে ডন হয়ে গেলেন যে তিনি এই বাচ্চাটাকে বললেন যে কারুর কাছে যদি মুখ খুলিস তাহলে পৃথিবী থেকে তোদের সরিয়ে দেব। স্বাভাবিকভাবে বাচ্চাটা ভয় পেয়ে গেল। কিন্তু এইভাবে যখন এলাকার মানুষ তাকে ধরলেন, ধরার পরে তার মায়ের বক্তব্য আপনাদের শুনিয়েছি, একজন প্রতিবেশীর বক্তব্য আমরা শোনাতে চাই। প্রতিবেশী কি বলছে? দিদি, শুনলাম আপনি একটা অসহায় মেয়ের পাশে দাঁড়িয়েছেন, কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে, ওর মা বাড়িতে থাকে না, আমাদের সব পাড়া প্রতিবেশী। এবার ওনার মা বাড়িতে থাকে না আর মেয়েটাকে দিনের পর দিন ওই বাপি ধর্ষণ করে। এবার আমরা যখন জানতে পারলাম তখন আমার মেয়েদের নিয়ে আমি ওনাকে ধরার পুরো প্ল্যান করলাম যে দিনের পর দিন এরকম করে বলে। তারপরে আগের দিনকে যেদিন ঝামেলাটা হয় তার আগের দিনকে উনি 9:30টার সময় বাড়িতে ঢুকিয়ে ধর্ষণ করেছে। তার পরের দিনকেও উনি ধর্ষণ করার পুরো প্ল্যানে ছিল। এবার মেয়েটার পেছন করে যায়, ও আমাদের জুতো পরেছিল, ওনার বাড়ির সামনে জুতোটা পেয়ে পুরো বুঝে গেছি যে এই ঘরের ভেতর রয়েছে, আর উনি সেই সময় ওনাকে ধর্ষণ করছিল। তারপরে গিয়ে আমরা যখন দরজা খুলতে বলি তখন দরজা খোলে না। এবার আশেপাশের লোককে যখন ডাকি, আশেপাশের লোক বলে আমরা এর মধ্যে নেই, আর মেয়েটা বদমাইশ, মেয়েটা 1 মাস ধরে ঢোকে। তখন আশেপাশের লোকের সাথে ঝুটঝামেলা করে ওনাকে যখন দরজা মরজা ভেঙে বার করা হয় তখন দেখা যায় যে বাথরুমে মেয়েটাকে লুকিয়ে রেখেছে। তখন ওনাদের আশেপাশের লোক বলে এই মেয়েটা 1 মাস ধরে
ঢোকে, তখন আমরা বলি যে মেয়েটা তো পাগল, কিন্তু উনি তো ভালো, তাহলে উনি কি করতে ঢুকিয়েছে? বলে না, বাপি বলে যে ঘরের ভেতরে নাকি উনি ঢুকে গেছে। এবার ঢুকে গেছে, একটা সেয়ানা মেয়ে কি করে ঢোকে? তাকে তো সে যদি ঢুকেই পড়তো তাহলে তো ওনাকে বার করা ওনার দায়িত্ব ছিল, যে না আশেপাশের লোককে ডেকে বলি যে এই মেয়েটা ঢুকে যায়। এবার ওখানকার লোকজন সবাই মিলে বলছে যে এই মেয়ে ছেলেটা 1 মাস ধরে ঢোকে, তোমরা আটকে রাখতে পারো না, এই সমস্ত কথা বলে। কিন্তু এটা বলে না যে ওর মাকে জানাই বা গার্জেনকে জানাই বা পাড়ার লোককে জানিয়ে মেয়েটাকে কিছু একটা বিচার করি, সেই সবের দিকে কেউ দাঁড়ায়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুতুল দিয়েও ছিল। হ্যাঁ, ওই দিনকেই হাতে নাতে ধরেছি। উনি স্বীকারও করছে যে আমি পুতুল দিয়েছি কিনে, মামা হয় ওর জন্য পুতুল কিনে দিয়েছে। হ্যাঁ, বলছে কি হয়েছে, ও তো আমার মেয়ের মতন, ওর জন্য আমি পুতুল কিনে দিয়েছি। কিন্তু কেন কিনে দেবে পুতুল? প্রতিবেশীর কথা তো আপনারা শুনলেন। এবার আমরা বলতে চাই যে এই যে আমাদের এখন আমরা দেখতে পাই যে আমাদের এই বিভিন্ন যেখানে পৌরসভা রয়েছে সেখানকার যারা কাউন্সিলর হয়, ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর থাকে, তাদেরকে আমরা দেখি যেন তারা মনে হয় যে কাউন্সিলরগিরি করতে দেওয়া হয়েছে মানে থানার কাজেও তারা হস্তক্ষেপ করে। কাকে পুলিশ ধরবে, কাকে পুলিশ ছাড়বে, কে পুলিশের মানে কি ব্যবস্থা নেবে, অনেক জায়গাতে কাউন্সিলররা কিন্তু এই দাদাগিরি করছেন। আসলে একজন কাউন্সিলরের কি কাজ? রাস্তার ড্রেন পরিষ্কার করা, রাস্তার জঞ্জাল সাফাই করা, কোথাও মানে রাস্তার ওপরে কোনো আবর্জনা থাকলে সেইগুলো তুলে নিয়ে যাওয়া, এইগুলো ছিল একটা সময় কাউন্সিলরের কাজ। কিন্তু এখন দেখা যাচ্ছে কাউন্সিলর মনে হচ্ছে যেন মানে থানার বড়বাবু হয়ে গেছেন। তাদের উপর নির্ভর করে তারা কি বলছেন। এখানে খুব মারাত্মক অভিযোগ, এই যে বাচ্চা মেয়েটির মা, যিনি সকালে কাজে বেরিয়ে যান লোকের বাড়িতে, তার মাকে সেখানকার কাউন্সিলর গিয়ে বলছেন, কি বলছেন, শাসক দলের কাউন্সিলর কি বলছেন, যেহেতু এটা পক্সো কেস হয়েছে, পক্সো কেস হলে তো ডিটেলস বলা যায় না, আমরা সেজন্য ডিটেলসটা বলতে পারছি না। এই কাউন্সিলর গিয়ে তার মাকে বলছেন কিছু টাকা পয়সা নিয়ে ঘটনাটা ধামাচাপা দিয়ে দেওয়া হোক। যে কাউন্সিলর বলেছেন, আমরা তার উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখতে চাই। কাউন্সিলর সাহেব, আপনি তো এখন খুব বড় মাপের নেতা, আপনি জামার কলার তুলে চলেন, থানা পুলিশ সব জায়গায় আপনার খুব মান্যতা, কিন্তু কিছু মনে করবেন না, আমি এই ঘটনাটা বলছি আপনাকে উদ্দেশ্য করে সকলের জন্য। ওই কাউন্সিলরের পরিবারের মেয়েটার ক্ষেত্রে যদি এমন ঘটনা ঘটতো, তাহলে কাউন্সিলর কি প্রতিবাদ করতেন, নাকি ওই লোকটির থেকে টাকা নিয়ে তিনি ঘটনাটাকে মিটিয়ে ফেলতেন? আগে নিজের দিকে দেখুন কাউন্সিলর সাহেব, নিজে কি করতেন, তারপর বলুন যে এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে দেওয়ার জন্য। আমরা এই ঘটনাটার দিকে নজর রেখেছি আমাদের ক্রাইম রিপোর্টার। এই কেসে যিনি ওই অসহায় মেয়েটির আইনজীবী হয়েছেন, তার থেকেও বক্তব্য নিয়েছেন কি হয়েছে, সেই বক্তব্যটা আমরা আপনাদেরকে শোনাবো। তবে তার আগে এটা আমরা আপনাদেরকে বলতে চাই যে আচ্ছা, আপনারাই বলুন যে এমন ঘটনা মানুষকে কোথায় নিয়ে চলেছে। একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তার প্রতি কেন এই অবিচার, তার প্রতি কেন এই অত্যাচার? পুলিশ গ্রেপ্তার করেছেন এই যে বাপি মণ্ডল, তাকে গ্রেপ্তার করেছেন। আইনজীবী কি বলছেন আপনারা শুনুন। আপনি একটা মামলা লড়ছেন, আমরা দেখলাম যে একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করেছে, খুব অমানবিক ঘটনা। বিষয়টা বলুন তো কি হয়েছে? বিষয়টা হচ্ছে যে রিয়া সরকার বলে, আমার কাছে রিয়া সরকার নামটা কি, রিয়া চন্দন আমার একজন পুরনো মক্কেল আছে, যে হচ্ছে ভাটপাড়া থানা আন্ডারে থাকে, স্থিরপাড়াতে। এই স্থিরপাড়াতে ওই রিয়া চন্দনের বাড়িতে একটি বাচ্চা মেয়ে সবসময় থাকে, তার মা আয়ার কাজ করে খায়, আয়ার কাজ করে খাতিরে ওর বাড়িতে থাকে। এবার মেয়েটা একটু ডিসঅ্যাবল, কথাবার্তা সুস্থ স্বাভাবিক নয়, মানসিকভাবে। হ্যাঁ,
বয়স হয়তো 15 কি 16। তো এই মেয়েটিকে নিয়ে পাশের একজন প্রতিবেশীর বাড়িতে যায়, সে মামা করে। সেই মামা বিভিন্ন অছিলা বিভিন্ন রকমভাবে বিভিন্ন সময়ে প্রলোভন দেখায় ওই মেয়েটিকে, এবং ওই মেয়েটি এমন একটি মেয়ে যে নাকি পুতুল খেলতেও ভালোবাসে। তার মানে তার মাথাটা কতটা বিকৃত। সেই মেয়েটার সঙ্গে দিনের পর দিন সে ওই ভদ্রলোক ওই বাপি মণ্ডল, ওই বাপি মণ্ডল এলাই সঞ্জয় মণ্ডল, এই ভদ্রলোক তাকে দিনের পর দিন তার বাড়িতে ডেকে এনে তার এই অসহায়তার সুযোগ নিয়ে তাকে বিভিন্নভাবে চকলেট, ক্যাডবেরি, এটা পুতুল দিয়ে দিনের পর দিন তার সঙ্গে শারীরিক চাহিদা বা শারীরিক কি বলবো নিগ্রহ করে এবং তার ক্ষুধা মেটায় প্রতিনিয়ত এটা করে। এইভাবে করতে করতে আমরা বিষয়টা উপলব্ধি করতে পারে রিয়া চন্দনের বাড়ির লোক, এবং রিয়া চন্দনের বাড়ির লোক কোনো একদিন যে তারিখে ঘটনা ঘটেছে, যে তারিখটা ওখানে দেওয়া আছে এফআইআরে, পক্সো কেসের এফআইআরে, সেই তারিখে সেই ঘটনার দিন ওকে হাতে হাতে পাকড়াও করে এবং মেয়েটিকে বাথরুমে আটকেও রাখা হয়েছিল, এবং টাউন্সিলর বা জমি মাফিয়া দালাল ফালাল সব ওখানে এসেছিলেন, তাকে বিভিন্নভাবে রেস্কিউ করার চেষ্টা করে এবং এরাই মেয়েটিকে রেস্কিউ করে রিয়া চন্দনের বাড়ির লোক। কিন্তু আসামিকে বরাবর এরা অত্যন্ত পাহাড়ে মানে যাতে ওর পক্সো কেসটা না হয় সেই চেষ্টা করে যাচ্ছিল। এবং কাউন্সিলর ওখানকার ওয়ার্ড নাম্বারটা 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নামটা কি 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়, তিনি করেন কি, তিনি এই ব্যাপারটা নিয়ে আমার সঙ্গেও সেভারাল টাইম ফোনে কথা বলেন এবং বলেন ব্যাপারটা মিটিয়ে নিতে। কিন্তু আমি একটা অসহায়তার সুযোগ নিয়ে একটি লোক দিনের পর দিন বলাৎকার আর বাকি যা কিছু ধর্ষণের যা থাকে সেগুলো করেছেন, এবং আমি তাকে আইনত পক্সো আইনের ধারায় নিযুক্ত করে উপযুক্ত শাস্তির জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছিলাম। এবং ভাটপাড়া থানায় ওই যখন আমি পাঠাই, সেখানেও এক মহিলা অফিসার জ্যোতি নামে, তিনি আমার এই ডিফেক্টো কমপ্লেনের বাড়ির লোকজনকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। তখন আমি বাধ্য হয়ে আইসি সাহেবকে ফোন করি। আইসি সাহেব এই ঘটনার সত্যতা যাচাই করে এবং আমাকে আশ্বস্ত করে বলেন, উকিলবাবু, পক্সো আইনের ধারায় এই আসামিকে আমরা ধরে এনেছি এবং একে আমরা কোর্টে প্রডিউস করব। এবং সেই থেকে এই কেসের যিনি আইও আছেন, তিনি আমাকে একদিন ধমকের স্বরে বললেন, যেহেতু আমি ফোন করেছিলাম যে কেসের স্ট্যাটাসটা জানার জন্য কতদূর হলো, আসামি কেন থানায় গেছে, এইগুলো এখনও কোর্টে পাঠানো হয়নি কেন, তখন উনি আমাকে বলেন, ওই বিক্রম নামের যেই তদন্তকারী অফিসার, তিনি বলেন যে আপনি কিছু জানেন না, আপনি কোনো খোঁজ খবর রাখেন না, আপনি আমাকে এই ধরনের কথাবার্তা বলছেন। পরবর্তী সময়ে আমি সব কিছু দেখে বিবেচনা করে দেখলাম আসামি কাস্টডি হয়েছে এবং এই আসামিকে ছাড়ানোর জন্য ওই আইও পয়সার লোভ দেখিয়ে এরা এই আসামি পক্ষ প্রভাবশালী এবং কাউন্সিলর তার সঙ্গে জড়িত এবং একজন জমি মাফিয়া, তার নামটা সঞ্জয় পণ্ডিত। এই ভদ্রলোককে আমি দেখিনি, তবে এই সঞ্জয় পণ্ডিত ইনিও ইনভলভ আছেন। যেহেতু পয়সা দিয়ে ব্যাপারটাকে যাতে সার্টিং করা যায়, জামিন পাওয়া যায়, সে আমি অলওয়েজ গরিব। হ্যাঁ, আমি আজ আসামি ধরে জেল কাস্টডিতে আছেন আর হুমকি দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খবর আসছে যে যাতে ওর জামিনটা হয়। আমি এবং অফিসার বিভিন্ন অচিলায় বিভিন্ন সময়ে তার বাড়িতে যাচ্ছে, ডিফেক্টর বাড়িতে, তাকে আমি চাই এই আসামির উপযুক্ত শাস্তি বিধান হোক। হ্যাঁ, আপনাদের তো আমরা সমস্ত ঘটনা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার ধরার পর যদি আপনাদের মনে হয় যে এটা ঠিক নয়, এটা অন্যায়, এভাবে চলতে পারে না, প্রশাসন বলুন বা যারা নাগরিকরা রয়েছেন তাদের জাগরুক করার জন্য আমাদের এই খবরকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দেওয়া দরকার আছে। আপনারা কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে আমাদের জানান যে এই ধরনের ঘটনা মানে যারা করছেন তাদের কঠোর শাস্তির প্রয়োজন আছে কিনা। আমরা আরও একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই যে সম্পর্কের জোরে
ছোট ছোট বাচ্চাদের যে ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে, এর সতর্কতামূলক হিসাবে আজকের আমাদের এই প্রতিবেদনে আমরা বলতে চাই যে আপনার পরিবারে যে বাচ্চা আছে সেই বাচ্চার দায়িত্ব নিজেকে নিতে হবে। যদি আপনারা এরকম মামা, কাকা, দাদু, দাদা, জ্যাঠার ওপরে ছেড়ে দেন, তারা কিন্তু ভরসার জায়গায় নেই। আজকের এই ঘটনা কিন্তু তেমনই প্রমাণ দিচ্ছে। যাকে মামা বলে ডাকতেন, সেই মামাই কিন্তু তাকে হায়নার নজরে দেখে, তাকে নেকড়ের নজরে দেখে তার ফাঁকা ঘরে ঢুকিয়ে নিয়ে তার যে শৈশব, সেই শৈশবটাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। আর যাতে কোনো মানুষের ক্ষেত্রে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্যই কিন্তু আদর্শ তিতুমির পত্রিকা আপনাদের সামনে এই ঘটনাটাকে তুলে ধরছে। এটা শুধু ঘটনা নয়, এটা হচ্ছে একটা সত্যিকারের চিত্র। সেই চিত্রটাকে যদি বেশি বেশি করে এই সমাজ দর্পণে না পৌঁছে দেওয়া যায়, তাহলে কিন্তু কোনো লাভ নেই। আর আমাদের তিতুমিরের কাজই হচ্ছে এই ধরনের দুর্নীতি, ভ্রষ্টাচার, ব্যভিচার যেখানেই হোক না কেন সেগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া। তাই আজকের এই প্রতিবেদন দেখুন, বেশি বেশি করে আপনারা শেয়ার করুন, সবাই জানুক।